মুসলমান ঘরের ছেলেরা, যুবকেরা, তরুণেরা, হে নবী পাকের প্রেমিকেরা, কোন জায়গা গিয়ে বসবেন গো? কোথায় গিয়ে বসবেন? এই দুনিয়া জমিনটা আমার আপনার জন্য আমার আল্লাহ বাজানাতে লাগিলেন। আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশা ওয়াস সামাআ বিনাআ ওয়া আনজালা মিনাস সামাই মাআন ফাখরাজা বিহি মিনাস সামারাতি রিজকান লাকুম। হে আমার বান্দারে, আমি আল্লাহ পাক এই জমিনটাকে তোমার জন্য বিছানা শুরু বানিয়েছি বান্দা। ওয়াস সামাআ বিনাআ, আসমানটাকে তোমার জন্য চাল শুরু বানিয়েছি রে বান্দা। ওয়ানজালা মিনাস সামাই মাআ, হে আমার বান্দা রে, আসমান থেকে আমি আল্লাহ পাক পানিটা বর্ষণ করে থাকি। ফাখরাজা বিহি মিনাস সামারাতি রিজকান লাকুম। হে আমার বান্দা রে, ওই পানিটা জমিনে বর্ষণ করে আমি আল্লাহ পাক তোমাদেরকে রুজির ব্যবস্থা করে থাকি। হে যুবকেরা, এই হাজী সাহেব চাচা আমাকে ফোন করলেন, হুজুর একটু দেরি করে রে, পানির সম্ভাবনা রয়েছে, জলসাটা হবে কি না হবে এটা আপনাকে জানাবো। হে যুবকেরা, তরুণেরা, সবই তো তানারই হাতে। এই দুনিয়া জমিনটা আমার আল্লাহ পাক আমার জন্য আপনার জন্য কত সুন্দর করে বানালো গো। হে আমার যুবকেরা, হে আমার মুরব্বী বাপেরা, আজ তোমার যৌবনের গরম দেখাও যুবক। হে আমার যুবতী বোন, আজ তোমার যৌবনের গরম দেখাও গো। দুনিয়া জমিন থেকে আজ তুমি যাকে দাদি বলো, যাকে তুমি দাদিমা বলো, যাকে দাদু বলো, একবারও কি জিজ্ঞাসা করেছো তোমার দাদুকে? একবারও কি জিজ্ঞাসা করেছো তোমার দাদিমাকে? দুনিয়া জিন্দেগিতে তাদের একদিন এই যৌবন কাল ছিল, তাদের একদিন এই যৌবনের সময় ছিল গো। আজ তারা বিদ্যুৎ কালে পড়ে গিয়েছে, শরীরটা তাদের চামড়াটা গুটিয়ে গিয়েছে, কোমরটা দুমড়ে গিয়েছে, অল্প অল্প খেতে লেগেছে। হে যুবকেরা, আজ তোমাদের সময় রয়েছে গো। আমি আওয়াজ দিতে লেগেছি, অন্য কোনো আওয়াজ নয়। আমি নাজিমুদ্দিন নিজের কথা বলতে আসি না, আমি সেই আওয়াজ দিতে এসেছি গো। আমার প্রভুর মুহাম্মদ 200 বছর পূর্বে যে আওয়াজ দিয়েছিল মক্কাবাসীর সম্মুখে, ইয়া আইয়ুহান নাসু কুলু লা ইলাহা ইল্লাল্লাহ। হে মক্কাবাসীরা, তোমরা লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহকে মেনে নিয়ে নাও, নবী মুহাম্মদকে রাসূল বলে মেনে নিয়ে নাও। তুফলিহুন, তোমরা কামিয়াবি হয়ে যাবে, সফলতা পেয়ে যাবে। হে নবী পাকের প্রেমিকেরা, আমি আজকে সেই আওয়াজ দিতে এসেছি গো নাজিমুদ্দিন, কেননা আমি তো তারই গোলাম, যারই গোলামি করে সিদ্দিক আবু বকর নিজের ঠিকানা জান্নাতি করে নিয়েছে। উমারে ফারুকে আজম হয়েছে গো, উসমান জিন্নুরাইন হয়েছে। আমার রাসূলুল্লাহ 10 সাহাবাকে দুনিয়া জমিনে জান্নাতি বলে ঘোষণা আমার আল্লাহ পাক সার্টিফিকেট দিয়েছে। আমার রাসূলুল্লাহ গোলামি করেছে গো। হে নবী পাকের প্রেমিকেরা, দুনিয়া জমিনে যখনই আমার প্রভু মুহাম্মদ দুনিয়া জমিনে মক্কা জমিনেতে মানুষ আমার প্রভু মুহাম্মদকে মক্কাবাসীরা আমানাতদার বলে জানিত, সত্যবাদী বলে জানিত। আমার প্রভু মুহাম্মদকে তারা সাদিক বলে, আলামিন বলে জানিত গো। কিন্তু আমার প্রভু মুহাম্মদ যখনই এই একত্ববাদের দাওয়াতটা মানুষের দ্বারে পৌঁছে দিতে লাগে, মক্কাবাসীরা বলতে লাগিলেন না, মুহাম্মদকে বানা যাবে না, কেননা মুহাম্মদ মন থেকে নিজের মতো করে আমাদের কাছে ধর্ম প্রচার করতে লেগেছে। হে যুবকেরা, তরুণেরা, আমার নবী পাক বলতে লাগিলেন, না, আমি নিজে থেকে কিছু বলতে পারি না গো, আমার আল্লাহ পাক আমাকে হুকুম দেয়, আমি প্রভু মুহাম্মদ সেটাই বলতে লেগেছি গো। হে যুবকেরা, সর্বপ্রথমে ন্যায়ের আওয়াজটা আমার প্রভু মুহাম্মদ যখনই মক্কাবাসীদের সম্মুখে আওয়াজ তুলতে লাগে, সর্বপ্রথম আমার নবী পাকের বংশের এমন করে চাচা আবু লাহাব আমার নবী পাককে গালি দিতে লাগে, আমার নবী পাককে কটাক্ষ ভাষায় কথা বলতে লাগে, আমার নবী পাককে নির্বংশ বলতে লাগে। হে যুবকেরা, তরুণেরা, মক্কাবাসীরা সবাই চিন্তা করতে লাগিলেন, না, মুহাম্মাদের কথা না মানা যাবে না, মুহাম্মাদের কথা
কথাটা মেনে নেওয়া যাবে না। ওই সময় তৎকালীন সময়ে যারা মক্কা জমিনে যারা লিডার ছিল, যারা নেতৃত্ব দিতে লেগেছিল গো, তারা এটাই বুঝতে লেগেছে যদি মুহাম্মদ এই আওয়াজটা দিতে লাগে, এই সততার আওয়াজটা দিতে লাগে, মানুষ যদি ইনসাফটাকে মেনে নেয়, মুহাম্মাদের কথাটা যদি মেনে নেয়, তাহলে আমাদেরকে আর পুঁজিপতি হওয়া যাবে না, গরিবকে শোষণ করা যাবে না, কমজোরকে জুলুম করা যাবে না, এতিমের মালকে খাওয়া যাবে না। এ যুবকেরা, তরুণেরা, তাই তো আমার প্রভু মুহাম্মদকে ওই মক্কা জমিন থেকে আবু জেহেল উতবা সাইবা বুলাকা বলতে লাগিলে, এ মুহাম্মদ, মুহাম্মদ তুমি হলো একটা মিথ্যাবাদী, তুমি হলে একটা মিথ্যাবাদী। এই যুবকেরা, আমার প্রভু মুহাম্মদ এই নাই কথা বলার জন্য মক্কা বেঈমান বেদিনেরা কখনো বা মৃত্যু বলেছে, আমার প্রভু মুহাম্মদকে কখনো বা পাগল বলেছে গো। আমার প্রভু মুহাম্মদকে মক্কা জমিন থেকে তাড়িয়ে দিয়েছে গো। এই যুবকেরা সর্বশেষে আবু তালেবকে জানাতে লাগিলে, এ আবু তালেব যাও তোমার ভাতিজাকে গিয়ে বুঝাও, এই একত্ববাদী দাউদটাকে বন্ধ করতে বলো। তোমার ভাতিজা কি চায়? মক্কার কমলা যদি ক্ষমতার পাওয়ারে বসতে চায়, চার সিংহাসন দেয়া হবে। তোমার ভাতিজা যদি অর্থর প্রয়োজন হয়, তোমার ভাতিজাকে ধনাঢ্য ব্যক্তি বানানো হবে। এ আবু তালেব যাও তোমার ভাতিজাকে মক্কা সুন্দরী নারীকে দেয়া হবে। আমার প্রভু মুহাম্মদকে গিয়ে যখনই চাচা আবু তালেব বলতে লাগিলে, এ আমার ভাতিজারে, আমাদের নিজে বাপ দাদা ধর্মকে বাদ দিয়ে তুমি নতুন করে কথাটা বলাকে বন্ধ করে দাও, কেননা মক্কা মানুষেরা আমাকে চাপ দিতে লেগেছে। তোমার ভাতিজাকে গিয়ে বোঝাও, এ আমার ভাতিজা তোমার কি লাগবে বলো, তোমার কি মনে চাহাদে, তোমার কি মনে চাহিদা বলো। আমার প্রভু মুহাম্মদ এই সময় বলতে লাগিলেন, এ আমার চাচা আবু তালেব, আমি প্রভু মুহাম্মদ আমাকে যদি এক হাতে আসমানের চাঁদকে দেয়া হয় আর অপর হাতে যদি আসমান থেকে সূর্যটা দেয়া হয়, আমি প্রভু মুহাম্মদ তথাপিও খুশি নয়। এ আমার ভাতিজা তুমি কিসে খুশি? আমার নবী পাক বলতে লাগিলেন, এ আমার চাচা রে, আমি প্রভু মুহাম্মদ এটাতে খুশি, মক্কা মানুষেরা, সারা বিশ্বের মানুষেরা আল্লাহকে আল্লাহ বলে মেনে নেবে, নবী মুহাম্মদকে মেনে নেবে, তারা মানুষের দাসত্বকে ছেড়ে এক আল্লাহর লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, এই আসমান জমিনের মালিকানা আমারই খালিকের, আমার মালিকের, সেই প্রভু দাসত্ব মানুষ মেনে নেবে। আমি প্রভু মুহাম্মদ দুনিয়ার জমিনে এটাই কায়েম করতে লেগেছে। আমার এটাই উদ্দেশ্য যে তারা আল্লাহকে আল্লাহ বলে মেনে নেবে, আল্লাহর দাসত্ব করবে, আর নবী মুহাম্মদকে তারা নবী বলে মেনে নেবে। শোনেন আমার বাপ ভাইরা, আজও সমাজের মুখে আমার প্রভু মুহাম্মদকে আজও যারা অনুসরণ করে, জেনে রেখে দেন, সেদিন মক্কার জমিনে যাদের উপরে জুলুম হয়েছে, অত্যাচার হয়েছে, সেদিন আবু বকরকেও মক্কার জমিনে রক্ত বাহির হতে হয়েছে। মক্কার জমিনে আবু জেহেলকেও, আবু জেহেল শত চেষ্টা করেছে, যারা মুহাম্মাদের পক্ষে ছিল, মুহাম্মাদের সাথ দিয়েছে, তাদেরকে বিঠানোর চেষ্টা করেছে, কিন্তু শত বিরোধিতা করেও আবু জেহেল তাদেরকে মিটাতে পারেনি। আবু জেহেল মিটে গিয়েছে। জোরে বলেন সুবহান। আহা, আজও যদি সততার উপরে মানুষ না থাকতো, ইনসাফের উপরে যদি না মানুষ থাকতো, তাহলে জলসা কায়েম হতো না, এ জলসা কায়েম হতো না। আজ তোমাদের মাথায় টুপি থাকতো না, আজ তোমাদের মুখে দাড়ি থাকতো না,
এই যতদিন দুনিয়ার জমিনে ন্যায় বাকি থাকবে, হক বাকি থাকবে, অবশ্যই ততদিন ইসলামের ঝান্ডাকে আমার আল্লাহ বাকি রেখে দেবে। কিয়ামত ততদিন আল্লাহ পাক করবেন না। জোরে বলেন সুবহানাল্লাহ। আসেন বাবেরা, এই দুনিয়া জমিনটা কোনো ক্ষণস্থায়ীর জন্য, অল্প দিনের জন্য গো। কেননা দুনিয়া জমিনে সেই দিন আমার প্রভুর মুহাম্মদকে, যারা আমার প্রভুর মুহাম্মদকে পাগল বলেছে, আমার প্রভুর মুহাম্মদকে গালি দিয়েছে, মিথ্যুক বলেছে গো, এই যুবকেরা তাদের অস্তিত্ব মিটে গিয়েছে, তাদের ক্ষমতা পর মিটে গিয়েছে গো। কিন্তু আজও প্রভুর মুহাম্মদের অস্তিত্ব আল্লাহ পাক বাকি রেখেছে। কেন আমার আল্লাহ পাক জানিয়ে দিয়েছে, ওয়ারাফা'না লাকা যিকরাক, হে আমার হাবিব রে, আপনার সম্মান মর্যাদাকে আমি আল্লাহ পাক কিয়ামত পর্যন্ত বাকি রেখে দেব। তবে হাবিব আপনি জেনে রেখে দেন, কিন্তু আমি আল্লাহ পাক পরীক্ষা নেব। হে আমার হাবিব রে, যারা আপনার জন্য কথা বলবে, যারা আপনার হয়ে কথা বলবে, যারা আপনার সঙ্গী হয়ে যাবে, যারা আপনার সাথ দিয়ে দেবে, দুনিয়া জমিনে কখনো তাদের ভুখা থাকতে হবে, কখনো তাদের ক্ষুধা মিটানোর জন্য, কখনো তাদের জমিনে এমন করে মুখ ঘিচড়াতে হতে পারে। এই যুবকেরা, তরুণেরা, আমার নবী পাকের সাহাবা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা জমিনেতে মুখটা ঘিচড়াতে লাগলেন। এমন করে সকল সাহাবারা আবু বকরকে কেউ বা চামড়া সয়, কেউ বা এমন করে আঘাত করতে লাগে, জানে আবু হুরায়রার মির্গি রোগ হয়েছে। ওই সময় আবু হুরায়রা যখন বেহুশ থেকে হুঁশ ফিরে আসে, ওই সময় আবু হুরায়রা বলতে লাগলেন, ও রাসূলুল্লাহ, সাহাবারা, আমার মির্গি রোগ হয় না গো, আমার অন্য কোনো রোগ হয় না, জমিনে এই কারণে মুখটা ঘুষড়াতে লেগেছি। আমি আবু হুরায়রা আমার রাসূলুল্লাহ দরবারেতে পড়ে থাকি, আমার কখনো খাওয়া হয়, আবার কখনো খাওয়া হয় না। এ মদিনার সাহাবারা, আনসারী ভাইরা, তোমরা তো এমন করে খুরমা বাগানের জন্য তোমরা চলে যাও। এ মক্কা সাহাবা ভাইরা, মুহাজিরিনেরা, আপনারা তো এমন করে ব্যবসার জন্য চলে যাও, কিন্তু আমি আবু হুরায়রা আমার রাসূলুল্লাহ দরবার ছেড়ে আমি আবু হুরায়রা কোথাও যাই না। আমি খাওয়া করে রাসূলের দরবারে, না খাওয়া করেও আমি আবু হুরায়রা রাসূলুল্লাহ দরবারেতে আমি আবু হুরায়রা পড়ে থাকতে লাগি গো। এ যুবকেরা, তরুণেরা, এই দুনিয়া জমিনে অবশ্যই আমাদেরও ভুল হয়ে থাকে গো। আমাদেরও এমন করে দুনিয়া জমিনে চলাফেরা, ওঠা বসা অবশ্যই দুনিয়া জমিনে ভুল হয়ে থাকে। কিন্তু আমার আল্লাহ পাকের রাসূল জানাতে লাগিলেন, কুল্লু বানি আদম খাত্তাউন ও খায়রুল খাত্তাউনা তাওয়াবিন। প্রকৃত ওই ব্যক্তি যে দুনিয়া জমিনে গুনাহ করার পরে আদম সন্তানের মধ্যে শ্রেষ্ঠ হলো, যে গুনাহ করে তথাপি তারপরেও তওবা দিকে ফিরে আসে। হে আমার যুবকেরা, হে আমার মুরব্বী বাপেরা, আল্লাহ পাকের এক বান্দা, আল্লাহ পাকের এক বান্দা, নাম হলো তার হাবিবে হাশমি গো। বড় সুদখোর ছিল গো, এত বড় সুদখোর ছিল, রাস্তা দিয়ে যদি ওই হাবিবে হাশমি হেঁটে যেত, ছোট ছোট বাচ্চারা হাবিবে হাশমি দেখে পালাতে লাগিত। ওই দেখো বড় সুদখোর আসছে গো, ওই বড় সুদখোর আসছে, ওর হাওয়া যদি আমাদের গায়ে লেগে যায়, তাহলে আমরা আল্লাহ পাকের কাছে জবাব দিয়ে দিতে পারবো না, আল্লাহ পাকের কাছে আমরা পাকড়াও হয়ে যাব। এত বড় সুদখোর ছিল। এই যুবকেরা, তরুণেরা, হাবিবে হাশমি এমন করে এক সুদের মালিকের কাছে, যার কাছে ঋণ নিয়েছিল, ওই সুদের টাকাটা আদায় করতে গিয়ে হাবিবে হাশমি এমন করে বাড়িতে আওয়াজ দিতে লাগে। ওই বাড়িতে যখনই আওয়াজ দিতে লাগে, হাবিবে হাশমি গিয়ে সুদের টাকা আদায় করার জন্য ওই স্ত্রীটা, মহিলাটা বলতে লাগে, আমার স্বামী এখানে নাই,
আমার স্বামী আসলে আপনি ঋণটাকে নিয়ে যাবে, সুদের টাকাটাকে নিয়ে যাবে। এ যুবকেরা, তরুণেরা, ওই সময় হাবিবে আজমি কি করলেন, একটা খাসির মাথা ওই বাড়িতে দেখতে পেলেন। হাবিবে আজমি ওই খাসির মাথাটাকে নিয়ে চলে আসতে পারলেন, এমন করে বলতে লাগলেন, এটা হলো আমার সুদের টাকা, এই টাকাটার বিনিময়ে আমি এই খাসিটার মাথা আপনার কাছ থেকে নিয়ে আসতে লেগেছি গো। এ যুবকেরা, তরুণেরা, শুনে রেখে দেন, হাবিবে আজমি এমন করে বলতে লাগলেন, এ সুদের মালিক এই সময় হাবিবে আজমি ওই মহিলার কাছ থেকে ওই টাকাটাকে নিয়ে তার বিনিময়ে খাসির মাথাটাকে নিয়ে এমন করে বাড়িতে এসে বিবিকে বলতে লাগলেন, এ আমার প্রাণের বিবি রে, এই সুদের টাকার বিনিময়ে এই খাসির মাথাটা তার বিনিময়ে নিয়ে এসেছি, এটাকে সুন্দর রূপে রান্না বান্না করতে লাগো। ওই সময় হাবিবে আজমির স্ত্রী সুন্দর রূপে খানাটাকে পাকাতে লাগে। এ আমার মুরব্বী বাপ শোনো গো, এ যুবকেরা শোনো, অবশ্যই গুনাহ করেছো, অবশ্যই গুনাহ হয়ে গিয়েছে। আল্লাহ পাকের ওলি বান্দা, আল্লাহ পাকের বান্দা দিকে খেয়াল করো গো। হাবিবে আজমি এমন করে খানা খাওয়ার জন্য বসতে লাগিলেন, বিবি খানাকে বাড়িয়ে দিতে লাগিলেন। ওই সময় হাবিবে আজমির খানা থেকে পায়খানা দুর্গন্ধ বা হতে লাগে, রক্ত, টাটকা রক্ত চোখে বাসতে লাগে। হাবিবে আজমি এমন করে স্ত্রীর কাছে ঠেলে দিয়ে বলতে লাগিলেন, কি রান্না করেছো, এর মধ্যে তো দুর্গন্ধ পায়খানার বার হয়, এমন করে রক্ত দেখা পাই, এই খানা আমি খাবো না। হাবিবে আজমির স্ত্রী দেখতে লাগিলেন, ওই খানাটার মধ্যে কোনো রকম দুর্গন্ধ নাই, ওই খানাটার মধ্যে কোনো রক্ত নাই গো। ওই সময় হাবিবে আজমির স্ত্রী বলতে লাগিলেন, এ আমার প্রাণের স্বামী রে, আল্লাহ পাক তোমাকে 10 মাস 10 দিন তোমার মায়ের গর্ভের আমি সুদের ব্যবসা করি। হাবিবে আজমির ঘুম হয় না, যে আমার স্ত্রী দেখলো খানার মধ্যে কোনো দুর্গন্ধ নাই, রক্ত নাই, আমার খানার মধ্যে কেন? চিন্তা করে আল্লাহ পাক কোরআনে জানাতে লাগলেন, ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম। আল্লাহ পাক ওই জাতি, ওই কওম, ওই ব্যক্তিকে অতক্ষণ পরিবর্তন করবে না, অতক্ষণ পরিবর্তন করবে না যতক্ষণ নিজে না পরিবর্তনের চেষ্টা না করে। যতক্ষণ নিজে না পরিবর্তনের চেষ্টা করে, তোমার আল্লাহ পাক সুযোগ দিয়েছে পরিবর্তন হওয়ার, তোমাকে পরিবর্তন নিজেকে চেষ্টা করতে হবে, নিয়ত করতে হবে, তবেই পরিবর্তন হবে। হাবিবে আজমি এমন করে রাতে ঘুম আসতে লাগে না। এ যুবকেরা, তরুণেরা, আল্লাহ পাকের ওলি দরবারে হাসান বসরি হুজুরের দরবারে দিকে রওনা দিতে লাগিয়ে রাস্তা দিকে যেতে লাগিলেন গো। এমন করে গুটি গুটি পায়ে আল্লাহ পাকের ওলি হাসান বসরি হুজুরের দরবারে দিকে রওনা দিতে লাগিলেন। এই যুবকেরা, তরুণেরা হুজুরের কাছে হাত দিয়ে বায়াত হতে লাগিলেন, আমার আল্লাহ পাক জানাতে লাগিলেন, লা তাকনাতু বিরহমাতিল্লাহ, আমার বান্দারে, আমার রহমত থেকে নিরাশ হয়ে যাচ্ছে না, আমার রহমত থেকে দূরে সরে যাচ্ছে না। আমার বান্দারে, গুনাহ তো অবশ্যই তো হয়েছে রে বান্দা। আমার বান্দা, তুমি যদি সারা পৃথিবীর ময় এমন করে আসমান জমিনে ফাঁকা জায়গা নাই, যদি তুমি গুনাহটা করে ফেলো আর একবার যদি তওবাটা করে ফেলো, আমি আল্লাহ পাক তোমার তওবাটা চাইতে দেরি হয়ে যায় আমার বান্দারে, কিন্তু আমি আল্লাহ পাক ক্ষমা করতে দেরি করি না। বান্দা কতটা ক্ষমা করে দিই,
তাইবু মিনা যামবি কামাল্লা যামবালা। এ আমার বান্দারে, দুনিয়া জমিনে যেমন একটা শিশু দুনিয়া জমিনে মায়ের রহিম থেকে দুনিয়া জমিনে ভূমিষ্ঠ করে যতটা নিষ্পাপ হয়ে থাকে, এ আমার বান্দারে, দুনিয়া জমিনে যারা গুনাহ করে ওই গুনাহটা করার পরে তওবাটা করে নেয়, আমি আল্লাহ পাক ওই বান্দাকে অতটা ক্ষমা করে দিয়ে, এ আমার বান্দারে, দুনিয়া জমিনে এক মূর্তি পূজারী আল্লাহ পাকে দাসত্ব করে না, আল্লাহ পাকে গোলামি করে না, এমন করে বুত পূজারী ছিল, ঠাকুরের উপাস্য ছিল, ঠাকুরের আরাধনা করত, আরবি থেকে সনাম বলা হয় ঠাকুরকে। ওই ব্যক্তিটা ঠাকুরের নাম জপ করতে লাগিলেন, সনাম 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 বলে জপ করতে লাগিলেন। দীর্ঘদিন সনাম সনাম করে ঠাকুরের নামে যখন এমন করে জপ করতে লাগিলে, একবার ভুল করে আমার আল্লাহ পাকে সিফাতি নাম সমাদ একবার জবান থেকে উচ্চারণ হয়ে যায়, আমার আল্লাহ পাক ওই বান্দাটাকে দিয়ে সাড়া দিয়ে আমার আল্লাহ পাক জানাতে লাগিলেন, এ আমার বান্দারে, তুই ভুল করে হলেও আমার নামটা জবানে নিয়েছিস, এ আমার বান্দারে, আমি আল্লাহ পাক তোর তামাম জিন্দেগির গুনাহকে ক্ষমা করে দিলাম। তাই তো হাবিবে আসমি চিন্তা করতে লাগিলেন, হুজুর আমার গুনাহ কি ক্ষমা হবে, আমার গুনাহ কি মাফ হবে? হুজুর জাগাত জানাতে লাগিলেন, আল্লাহ পাকের বান্দা, আল্লাহ পাকের রহমতের প্রতি আশা রাখো, লা তাকনাতু মির রহমাতিল্লাহ। বান্দা দুনিয়া জমিনে এতিমের হক মেরে খেয়েছো, গরিবের উপরে জুলুম করেছো, কমজোরের উপরে আঘাত করেছো, এতিমের মালকে বক্ষণ করেছো, হে আমার যুবক রে, কখনো বা বাপকে ধাক্কা মেরে দিয়েছো, মা জননীকে ধাক্কা মেরে দিয়েছো, জবান দিয়ে বড় ছোট কথা বলে ফেলেছো গো, আজও তওবার সুযোগ রয়েছে, মাফি চেয়ে নাও, বাপের কদমটাকে ধরে, আম্মা জানে কদমটাকে ধরে। হে যুবক রে, আমার আল্লাহ পাক জানাতে লাগিলেন, বান্দা অবশ্যই আমি আল্লাহ পাক আমার বান্দাকে ক্ষমা করে দিয়ে থাকি। দুনিয়া জমিনে আমার রহমত হলো গজবের থেকে বড়, গজব আর রহমতের মধ্যে প্রতিযোগিতা হয়ে থাকে। প্রতি বছর আল্লাহ পাকের রহমত গজবের থেকে ফাস্ট হয়ে যেতে লাগিলে, রহমত ফাস্ট হয়, তাহলে আল্লাহ পাকের দয়া বড়, অবশ্যই মাফ হবে। হাবিব আজমি চিন্তা করলেন, সব সম্পত্তিটাকে বন্টন করে দিলেন, যত সুদের কারবার ছিল সব বন্টন করে সকলের কাছে তার পয়সাগুলোকে পৌঁছে দিলেন। বড় সুদখোর ছিলেন, জানটা বাঁচানোর জন্য অল্প কিছু খাদ্য নিলেন, অল্প কিছু খাদ্য নিলেন, নিজের স্ত্রীকে সঙ্গে নিয়ে আল্লাহকে রাজি খুশি করার জন্য, আল্লাহকে পাওয়ার জন্য হাবিব আজমি জঙ্গলে চলে গেলেন। দিন যায় রাত আসে, অল্প কিছু খাবার ছিল, ওই খাবারটা শেষ হয়ে যায়। স্ত্রী বলতে লাগিলেন যে আমার খাবারের জন্য কিছু ব্যবস্থা করে দাও। হাবিব আজমি বলছে, দেখো আমি একটা নতুন মুনিবের কাজ পেয়েছি, নতুন মালিকের কাজ পেয়েছি, তা আমি নিজেকে মালিকের কাছে চাইতে বড় লজ্জাবোধ মনে করছি। আল্লাহ পাকের ওলি বান্দা হাবিব আজমি আমল করে স্ত্রীকে সান্ত্বনা দিয়ে আবার জঙ্গলের মধ্যে ইবাদতে চলে যেতে লাগিলেন। এ যুবকেরা, তরুণেরা, হাবিব আজমির স্ত্রী এমন করে দেখতে লাগিলেন, দুটো ব্যক্তি এমন করে সামানকে দিয়ে, খাদ্য সামগ্রী দিয়ে এমন করে হাবিব আজমির স্ত্রীর বাড়িতে দিয়ে বলতে লাগিলেন, এ যুবকেরা, ওই সময় হাবিব আজমি গভীর জঙ্গল থেকে ইবাদত করে বাড়িতে ফিরতে লাগিলেন, আর স্ত্রীকে দেখতে লাগিলেন বড় খুশি মনে। ওই সময় স্ত্রী বলতে লাগিলেন, হে আমার স্বামী রে, আপনি
আপনি যে মালিকের কাছে কাজ করেন, আপনি যে মনিবের কাছে কাজ করেন, ওই মনিবের তরফ থেকে, ওই মালিকের তরফ থেকে এতটা সামগ্রী খাদ্য আমাদেরকে দিয়ে গিয়েছে যে আমাদের খাওয়া কোনো অভাব হবে না, আমাদের কি আর ভুকাতে থাকতে হবে না। এ নবী পাকের প্রেমিকেরা, হাবিবে আসবি চোখ দিয়ে পানি ঝরতে লাগিলেন। এই খাদ্যটা কে বানাতে পারে? কোথা থেকে বাবা খাদ্যটা মা বাড়িতে দিয়ে যেতে লাগে? ওই সময় হাবিবে আসমির স্ত্রী বলতে লাগিলেন, আমার প্রাণের স্বামী রে, কেন আপনার চোখেতে পানি? আজ দীর্ঘদিন যাওয়ার পরে আজ একই সঙ্গে খানজাতে বসে দোস্তখানাতে একই সঙ্গে গে আল্লাহ পাকে নিয়ামত খানাকে বক্ষণ করিব, কেন আপনার চোখেতে পানি? ওই সময় হাবিব আসমি বলতে লাগিলে, রে আমার স্ত্রী শুনে রেখে দাও, আমি অন্য কোনো মালিকের কাজ করি না গো, অন্য কোনো মুনিবের কাজ করি না গো, আমি তো সেই মালিকের কাজ করি। লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, এই আসমান জমিনে মালিকানা যিনি। কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র। হে আমার বান্দারে, এই রাজত্ব যা দেখো, এই দুনিয়া জমিনে মুলক রাজত্ব যা কিছু দেখো, আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম সবটাই হলো আমারই। ওয়া তুইজ্জু মান তাশা, হে আমার বান্দারে, কখনো তোমাকে ইজ্জতের পাত্র আমি দিয়ে দেখি, সেটা অর্থ দিয়ে হলেও বান্দা, সেটা ক্ষমতা চেয়ারে বসিয়ে হলেও বান্দা। এ আমার বান্দারে, তোকে কখনো গাড়ি দিয়ে ইজ্জত দি, কখনো বাড়ি দিয়ে, কখনো বা সন্তান দিয়ে। এ আমার দুনিয়া বান্দারে, শুনে রেখে দে, আমি আল্লাহ পাক যাকে ইজ্জত দিয়ে দেখি, দুনিয়া কোনো ক্ষমতা তাকে বেইজ্জতি করতে পারে না। অত জিল্লু মান তাশা, আর আমি আল্লাহ পাক যাকে জিল্লত দিয়ে দেখি, দুনিয়ার কোনো ক্ষমতা তাকে ইজ্জত দিতে পারে না। এই দুনিয়া জমিনে যা কিছু দেখো বান্দা, সবটাই হলো আমারই। হে আমার বান্দা, দুনিয়া জমিনে বড় বড় যারা নিজেকে খোদা দাবি করেছিল, তাদের অস্তিত্ব মিটে গিয়েছে, তাদের ক্ষমতা মিটে গিয়েছে। দুনিয়া জমিনে এমন করে ইতিহাস গাওয়া দিতে লাগে। তৎকালীন সময় নবী মুসা আলাইহিস সালাম যখন এই হকের কথা বলেছিলেন, লাইন কথা বলেছিলেন, ওই সময় ফেরাউন আমার নবী মুসাকে মিটানোর জন্য বিরোধিতা করতে লেগেছিল গো। কিন্তু আমার নবী পাককে আল্লাহ পাক জানিয়ে দিয়েছিল, হে নবী মুসা রে, আমি আল্লাহ পাক তোমার সঙ্গে রয়েছি। আল্লাহ কোথায় যাব? সামনে তো এমন করে নীল নদী, পিছনে তো ফেরাউনের লস্কররা, আল্লাহ মারা যাব, কোথায় যাব? আমার আল্লাহ পাক জানিয়ে দিতে লাগিলেন, হে নবী মুসা, তোমার হাতে ওই আশা লাঠিটা নীল নদীতে ফেলে দিয়ে দাও। 12টা রাস্তা আল্লাহ পাক বানিয়ে দিতে লাগে। নবী মুসা যেতে ভয় করে, নদী ছিল কখন কেমন করে, কখনো বা রাস্তা হয়ে যায়, আবার রাস্তাটা বা মিশে পারি না হয়ে যায়। আল্লাহ পাক ফেরেশতা জিবরাইলকে ওই রাস্তা দিয়ে ছুট করিয়ে দেয়। নবী মুসা আলাইহিস সালাম পিছু ধরে চলে যায়। আমার আল্লাহ পাক হুকুম করে, হে নবী মুসা, তোমার সঙ্গীরা সবাই কি নীল নদীর রাস্তা পার হয়ে গিয়েছে? আল্লাহ পাক সকলে পার হয়ে গিয়েছে। নবী মুসাকে বলতে লাগিলে, রে হে আমার নবী মুসা রে, তোমার আশা বাড়ি লাঠিটাকে তুলে নাও। নবী মুসা তুলে দিতে লাগে, আর ফেরাউনের সৈনিকরা নীল নামে ডুবে এমন করে মারা যেতে লাগে। আমার আল্লাহ পাক জানাতে লাগিলে, হে নবী মুসা রে, আমি আল্লাহ পাক দুনিয়া জমিনে এমন করে আমি যারা আমার উপরে ক্ষমতা দেখায়, যারা আমার উপরে আওয়াজ তুলতে লাগে, যারা আমার বিরুদ্ধে কথা বলতে লাগে, আমি আল্লাহ পাক দুনিয়ার জমিনে তাদেরকে মিটে দিতে পারে। কিন্তু না, এ নবী মুসা, আমি আল্লাহ পরীক্ষা নি, কিছু সময় দিয়ে দেখি বান্দা পরিবর্তন হয় নাকি। দুনিয়ার জমিনে আমার আল্লাহ পাক কাউকে ছেড়ে দেবে না গো, আমার আল্লাহ পাক কাউকে ছেড়ে দেবে না। কখনো কিছু সময়ের জন্য ছাড় দিয়ে দেয়, কিন্তু আল্লাহ পাক কাউকে ছেড়ে দেবে না। এ আমার নবী পাকে প্রেমিকেরা, তাই তো ফেরাউন বিরোধিতা করেছে, আল্লাহ পাক ফেরাউনকে মিটিয়ে দিয়েছে, নবী মুসাকে গলবা দিয়ে
দিয়েছে। নমরুদ বিরোধিতা করেছিল, আমার নবী ইব্রাহিম খলিলুল্লাহকে মিটানোর জন্য, আগুনে ফেলার জন্য আমার নবী ইব্রাহিমকে আগুনে ফেলে দেয়া হলো। আমার আল্লাহ পাক জানাতে লাগলেন, কুল্লা গায়া নারুকুদি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম, এ আগুনটা আমার বন্ধু খলিল ইব্রাহিমের জন্য সুস্থজনক হয়ে যাও, আরামদায়ক হয়ে যাও। আল্লাহ পাকে নবী ইব্রাহিম বলতে লাগলেন, আমি অতটা আরাম পাই না দুনিয়া জমিনে যতটা আরাম নমরুদের আগুনে এতে পেতে লেগেছে। আরে তোমাকে কেউ মারতে পারবে না, পুড়াতে পারবে না, মিঠাতেও পারবে না। মিঠাতে পারবে না সেদিনও আগুন। তাহলে আমার নবী ইব্রাহিমকে মিঠাতে পারত? আগুনের কোনো ক্ষমতা নেই। হুকুম কার হতে হবে? কথা বলেন, কার হুকুম হতে হবে? আল্লাহর হুকুম হতে হবে। এই দুনিয়ার জমিনে আল্লাহর বিনা হুকুমেতে কিছুই হয় না। এই দুনিয়ার জমিনটা হলো কার? আল্লাহ। কুলিল্লাহুম্মা মালিকাল মুলক, এই মুলক রাজত্ব যা কিছু দেখো সবটাই হলো আমারই আল্লাহ। কিন্তু আমার আল্লাহ কাউকে ইজ্জত দেয়, আবার কাউকে বেইজ্জতি করে। ইজ্জতের চেয়ারে ফিরাউনকে বসিয়েছিল না বসায়নি? বসিয়েছিল। আল্লাহ পাক আবার বেইজ্জতি করলো কাকে? ফিরাউনকে। আরে মক্কা জমিনে আমার মুস্তাফা জানের রহমত কেমন করে বিটা বনা চক্রান্ত করেছিল গো। সেই দুনিয়া বুঝে গেল উতবা সাইবা বুলাকা তারাও বিরোধিতা করেছিল, কিন্তু আমার মুস্তাফা জানের রহমতকে বিটাতে পারে না, তাদের অস্তিত্ব মিটে গিয়েছে গো। এ আমার যুবকেরা, তরুণেরা, আমার প্রফেট মুহাম্মদ যখন মক্কা থেকে মদিনাতে হিজরত করে, আল্লাহ পাকের নবী আমার জানাতে লাগলেন, ও রব্বুল আলামিন, আল্লাহ পাক চতুর্দিকে বেঈমান বেদিনেরা আমাকে ঘিরে ফেলেছে, আমাকে তো মেরে দেবে, আমাকে মিটিয়ে দেবে, আর মদিনার জমিনে পৌঁছানো হবে না, ইসলামের বাতিটা মদিনায় আর জ্বালানো হবে না। আমার আল্লাহ পাক জানাতে লাগলেন, এ আমার হাবিব রে, ওকুনু মা'আস সাদিকিন, আমি আল্লাহ পাক সত্যবাদীদের সঙ্গে থেকে থাকি রে হাবিব, আপনি উঠে পড়েন আর ঘুমাবেন না। আমার আল্লাহ পাক হাবিবকে তুলে গিয়ে আমার হাবিবকে জানাতে লাগলেন, এ আমার হাবিব রে, আপনি জমিন থেকে এক মুঠো বালিকে হাতে নিয়ে এমন করে কাফেরদের দিকে ওই বালির মুঠোটাকে ছুঁড়ে দিয়ে দাও। আমার হাবিবুল্লাহ এমন করে ছুঁড়ে দিতে লাগে। আল্লাহ পাক হুকুম করতে লাগলেন, এ আমার মুহাম্মদ, এ আমার মুস্তাফা জানের রহমতে, এ আমার বন্ধুরে, আপনি মক্কা থেকে মদিনার পথ পাড়ি দিয়ে দেন। আল্লাহ পাকের নবী আমার জানাতে লাগলেন, আল্লাহ পাক আবু জেহেল দাঁড়িয়ে আছে, উতবা দাঁড়িয়ে আছে, সাইবা দাঁড়িয়ে আছে, আল্লাহ পাক আমাকে মেরে দেবে। আল্লাহ পাক জানাতে লাগলেন, হে আমার হাবিব রে, আমি আল্লাহ পাক হুকুম দিয়েছি, হে আমার হাবিব, আপনি আমল করে রাস্তা চলা শুরু করে দেন। আমার আল্লাহ পাক হাবিবকে জানাতে লাগলেন, হে আমার হাবিব রে, আপনি রাস্তাটা চলা শুরু করে দেন। আমার নবী পাক জানাতে লাগলেন, ও রব্বুল আলামিন, আল্লাহ পাক আবু জেহেল আমাকে দেখা পায় না, উতবা আমাকে দেখা পায় না, সাইবা আমাকে দেখা পায় না, আল্লাহ পাক আমাকে দেখা পায় না, অন্ধকার হয়ে গিয়েছে, তাদের চোখগুলোকে আমার আল্লাহ পাক অন্ধ করে দিয়েছে। আমার আল্লাহ পাক জানাতে লাগলেন, এ আমার হাবিব রে, আমি ওদের চোখকে অন্ধ করে দিয়েছি। আমার হাবিবুল্লাহ জানাতে লাগলেন, ও রব্বুল আলামিন, আল্লাহ পাক পিছনে কাফেরদের চোখগুলো কি করে অন্ধ হয়ে গেল? কেননা বালির মুঠোটা তো আমি সামনের দিকে ছুঁড়েছি। আমার আল্লাহ পাক জানাতে লাগলেন, ওমা রমাইতা ইয রমাইতা ওয়ালাকিন্নাল্লাহ রামা। এ আমার হাবিব রে, আমি আল্লাহ পাক জানিয়ে দিতে লাগি, হাবিব, এই বালিটা আপনি ছুঁড়েছিলেন, কিন্তু আমি আল্লাহ পাক জানিয়ে দিতে লাগি, ওয়ালাকিন্নাল্লাহ রামা। এ আমার হাবিব রে, ওই বালির কোনাটা আমি আল্লাহ পাক
পাক আমার কুদরতি হাতে ছুঁড়েছে। আপনি ছুঁড়েছেন, ওয়ালাকিন্নাল্লাহ রামা, কিন্তু আমি আল্লাহ জানাই ওটা আমারই ছোঁড়া। জোরে বলেন সুবহান। গারে সুয়ারের মধ্যে চলে গেলেন, সকলে খোঁজাখুঁজি করে দেখছে মুহাম্মদ তো নাই রে। পিছু নিতে লাগেন, চল ইয়াসরিফের দিকে। মুহাম্মদ চলতে শুরু করেছে, আমার রাসূলুল্লাহকে মিটিয়ে দেবে। ছুটে 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 আবু জেহেল যেতে লাগে। গারে সুয়ারের মধ্যে, পাহাড়ের মধ্যে আবু বকরকে নিয়ে আমার রাসূলুল্লাহ চুপটি করে বসে পড়লেন। আবু বকর বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ। আবু বকর আমার রাসূলুল্লাহকে বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, আবু জেহেল যদি মাথাটা একটু নিচু করে তাহলে আমাদের দুজনকে দেখে নেবে, আর মদিনায় যাওয়া হবে না। আমার রাসূলুল্লাহ জানাতে লাগলেন, আবু বকর, আমরা দুজনে নয়, আমরা হলাম তিনজনে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা কজন? তিনজনে। অকুনু মা'আস সাদিকিন, যারা সত্যবাদী হয় তাদের সঙ্গে তিনজন, সেটা হলো আর একজন আবু বকর সিদ্দিক আর আমার রাসূলুল্লাহ। আর তিন নম্বরে নয়, প্রথম নম্বরে যিনি রয়েছেন সেটা আমার রব্বুল আলামিন। জোরে বলেন সুবহানাল্লাহ। যারা সত্যবাদী হয় তাদের সঙ্গে আল্লাহ সাথ দেয়, তাদের সঙ্গী হয়ে যায়। হাদিস পাকে এসেছে, যারা মান কানা লিল্লাহি কানাল্লাহু লাহু, যারা আল্লাহর হয়ে যায়, কানাল্লাহু লাহু, আল্লাহ তাদের হয়ে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। কেননা হাদিসে এসেছে, তারা জবানে বলে কিন্তু তারাই বলে, কিন্তু বলাটা তাদের, কিন্তু ভাষাটা হয় আল্লাহর। জোরে বলেন সুবহানাল্লাহ। তারা হাত দিয়ে কাজ করে, তাদের হাত, কিন্তু আল্লাহ বলছে ওটা আমারই কুদরতি হাত। জোরে বলেন। তাদের দেখাটা দেখা হয়, কিন্তু আল্লাহ বললেন ওটা আমারই দেখা। তাদের চলা, তাদের কদম, কিন্তু আল্লাহ বলছে আমার কুদরতি পায়ের কদমের চলা। জোরে বলেন সুবহান। ইত্তাকু, ভয় করো আল্লাহকে। ফিরাসাতাল মুমিনিন, মুমিনদেরকে গালি দিও না যারা আল্লাহর বন্ধু। ফাইন্নাহু ইয়ানসুরু বিনুরিল্লাহ, কেননা তাদের দেখাটা আল্লাহর দেখা। জোরে বলেন সুবহানাল্লাহ। আমি কোথা থেকে এসেছি বুঝতে পেরেছেন? হাবিবে আজমির কথাটা থেকে এত দূর পর্যন্ত এলাম বুঝাতে যে মালিক কে? আল্লাহ। ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা, আল্লাহ বলছে আমি সমস্ত চতুষ্পার জন্তুকে খানা খাওয়ানোর দায়িত্ব নিয়েছি। আর আশরাফুল মখলুকাত আমাকে আপনাকে করেছে, আল্লাহ পাক আমাকে আপনাকে না খাইয়ে কথা বলে না। হাবিবে আজমি বললেন, শোনো আমার স্ত্রী, আমি যে খালিককে ছেড়ে, যে মালিককে ছেড়ে এতদিন তার দাসত্ব গোলামি করি না, আজ তাকে দাসত্ব গোলামি, তার ইবাদত করতে লেগেছি, তিনি আমাকে খানার ব্যবস্থা করে দিয়েছেন। জোরে বলেন সুবহান। একবার দুরূদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা प्यारा नबी, प्यारे नबी, चाँद जैसे वो नबी, चाँद से आला नबी, चाँद जैसे वो नबी, चाँद से आला नबी, तेरे प्यारे नाम पर हो जाओ फिदा नबी, प्यारे नबी, प्यारे नबी, चाँद जैसे वो नबी,
चाँद से आला नबी, चाँद जैसे वो नबी, चाँद से प्यारा नबी, तेरे प्यारे नामों पर हो जाओ फिदा नबी। आए जिब्राइल नबी, आपको सलाम किया। आए जिब्राइल नबी, आपको सलाम किया। रात है मेराज की, आपको पैगाम दिया। रात है मेराज की, आपको पैगाम दिया। अल्लाह ने बुलवाया है, चल पड़े आला नबी। अल्लाह ने बुलवाया है, चल पड़े आला नबी, तेरे प्यारे नाम पर हो जाओ फिदा नबी। प्यारे नबी, प्यारे नबी, चाँद जैसे वो नबी, चाँद से आला नबी, चाँद जैसे वो नबी, चाँद से प्यारा नबी, तेरे प्यारे नामों पर हो जाओ फिदा नबी। प्यारे नबी, प्यारे नबी। सारे अंबिया होगा हे करे सब वही, सारे अंबिया होगा हे करे सब वही। ये कहा जिब्रील ने आप की नमाज पढ़े, ये कहा जिब्रील ने आप की नमाज पढ़े। क्या अजब मंजर था वो मस्जिद अक़सा नबी, क्या अजब मंजर था वो मस्जिद अक़सा नबी, तेरे प्यारे नामों पर हो जाओ फिदा नबी। प्यारे नबी, प्यारे नबी, चाँद जैसे वो नबी, चाँद से आला नबी, तेरे प्यारे नामों पर हो जाओ फिदा नबी। अल्लाहुम्मा सल्ली अला। আমার দিনদার ইমানদার নেককার আল্লাহওয়ালা মুরব্বিয়ানেরা, এই দুনিয়ার জমিনে অবশ্যই আমার আল্লাহ পাক দুই ব্যক্তিকে বড় পছন্দ করে এবং ভালোবাসে। ইন্নাল্লাহ, নিশ্চয়, ইউহিব্বুত তাওয়াবিন, ওই বান্দাকে যে তওবা করে গুনাহ করার পর, ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন, এবং পাক এবং পবিত্র থাকে। হাদিস পাকের মধ্যে এসেছে কুল্লু বানি আদামা খাত্তাউন ওয়া খায়রুল খাত্তাউনা তাওয়াবিন, প্রতিটা আদম সন্তান হলো গুনাহগার। কি গো, আমরা সকলে গুনাহগার? কি গো, আমাদের মধ্যে গুনাহ নাই? গুনাহ নাই, সকলের গুনাহ রয়েছে, কিন্তু আল্লাহ রসুল বললেন উত্তম ওই ব্যক্তি যে গুনাহ করার পরে তওবাতে ফিরে আসে। আরো হাদিস পাকের মধ্যে জানালেন কতটা খুশি হয় এবং মাফ হয়। আত্তাইবু মিনাজ যামবি কামাল্লা যামবালা, যতটা একটা শিশু দুনিয়ার জমিনে ভূমিষ্ঠ হলে যতটাই নিষ্পাপ হয়। জোরে বলেন সুবহানাল্লাহ। তওবা অবশ্যই হবে, ওই সময় তওবা করার সুযোগ আপনাকে মিলবে যদি তওবাটাকে গুনাহ মনে করেন।
তওবাটাকে গুনাহ মনে করেন। যদি তওবাটাকে ওই সময় আপনার নসিবে হবে না যদি গুনাহটাকে গুনাহ না মনে করেন। আপনি রোজা রাখলেন না, আপনার মনে কোনো দুঃখ হলো না। আপনি নামাজ পড়লেন না, আপনার মনে কোনো দুঃখ হলো না, তাহলে বুঝতে হবে আপনার তওবার সুযোগ হবে না। নামাজ কাজা হয়ে গিয়েছে, ইশার নামাজ, বা সারাদিন ব্যবসার মধ্যে থেকে নামাজ কাজা হয়েছে, রাতে ইশার নামাজটা পড়ে কাজা নামাজগুলোকে পড়ে আল্লাহর কাছে কাঁদে, আল্লাহ আপনি ক্ষমা করে দেন, কেন গুনাহ হয়েছে তাই অনুতপ্ত হয়েছে। আর যদি গুনাহ করে গুনাহ না মনে করে তওবার সুযোগ হবে না। আল্লাহ বাগে বান্দি হযরত রাবিয়া বুসরি রাদিয়াল্লাহু তাআলা আনহা জুরামা গভীর রাতে কান্না করতে লাগিলেন। এ যুবকেরা, তরুণেরা, আল্লাহ পাকের ওলি বান্দী রাবিয়া বুসরি হুজুর আমার এমন করে দুনিয়া জমিনে একটা মালিকের কাছে গোলামতি করত, দুনিয়া জমিনে একটা মানুষের কাছে গোলামতি করত। এ যুবকেরা, তরুণেরা, রাবিয়া বুসরি হুজুর আমার গভীর রাতে উঠে কান্না করতে লাগিলেন। ওই সময় মনিবটা দেখতে পেলেন যে রাবিয়া বুসরি ঘর থেকে একটা কুড়িয়ে ঘর থেকে একটা কান্নার আওয়াজ ভেসে আসতে লাগে। রাবে একটা কান্না করতে লাগে, যে কান্নার মধ্যে এমন করে কারোর সঙ্গে কথা বলতে লাগে, আর নিজেকে কাকিতু মিনতি করে নিজেকে ছোট মনে করতে লাগে, এতটা বড় গুনাহগার মনে করতে লাগে। এ যুবকেরা, পরের দিন সকাল হয়ে যায়, রাবেয়া বুসরি মারে জিজ্ঞাসা করে, এ রাবেয়া রে, তুমি কত রাত্রিতে কার সঙ্গে কথা বলো, আর তোমার এই কুড়ে ঘর থেকে একটা কান্নার আওয়াজ আসতে লাগে। রাবেয়া বুঝতে দেয় না, মালিককে বলতে লাগিলে, এ আমার মালিক, দুনিয়া মালিক, হতে পারে আমি রাবেয়া ঘুমের ঘরে ভুল বকেছি, ঘুমের ঘরেতে স্বপ্ন দেখে বকেছি। এ যুবকেরা, তরুণেরা, তারপরে দিন এমন করে মালিক দেখতে লাগিলে, রাবেয়া এমন করে কান্না করতে লাগিলে, ও আমার খালিক, ও আমার মালিক, সৃষ্টিকর্তা, এই দুনিয়া জমিনে কেবলমাত্র দাসত্ব গোলামি তো আপনারই, কারণ আপনি জানিয়েছেন ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। হে আমার বান্দারে, কেবলমাত্র দাসত্ব গোলামি করতে হলে আমাকে গোলামি করতে হবে, আমারই দাসত্ব, আমারই উপাসনা আরাধনা করতে হবে। এ যুবকেরা, তরুণেরা, রাবিয়া বুসরি কান্না করে, আমার মালিক রে, আপনার জমিনে দেখে, আপনার জমিনে দেখে, অতএব আপনার জমিনে দেখে সবটাই অনুভব করি আপনার নিয়ামত, তথাপি আপনার গুলামি, আপনার দাসত্ব করতে পারি না, কেননা আমার খালিক আপনি তো আমি আর অন্তর্যামী, ইন্নাল্লাহা আলিমুম বিযাতিস সুদূর। আমার খালিক বাবুরে, আপনি তো অন্তরের খবর জানেন। আমি দুনিয়া মালিকের কাছে গোলাম হয়ে গিয়েছি, আমি একটা কিনা গোলাম, তাই দুনিয়া মালিকের কাছে কাজে ব্যস্ততাতে আমার আসরের নামাজটা কাজা হয়ে গিয়েছে, আপনার বান্দি রাবেয়ার জোহরের নামাজটা কাজা হয়ে গিয়েছে। আমার খালিক সৃষ্টিকর্তা, আমি রাবেয়া আপনাকে কথা দিলাম, আমি যদি দুনিয়ায় মালিক থেকে আজাদ হয়ে যায়, আপনার গোলামি আমি দেখিয়ে দেব রাবেয়া। আমার যুবকেরা, আমার মায়েরা, রাবেয়া কান্না করতে লাগে, আর রাবেয়ার কুড়ে ঘরে একটা আসমান থেকে একটা লাইটের ফোকাস পড়তে লাগে। ওই সময় পরের দিন সকালে মালিক বলতে লাগলেন, এ রাবেয়ার মিথ্যা করে বলো না রে, আমি কাল রাতেও শুনেছি তুমি কান্না করে কার সঙ্গে কথা বলো, আর বিনীত নিবেদন করো তুমি অন্যায় করেছো। এ রাবেয়া কার সঙ্গে কথা বলো? ওই সময় বলতে লাগিলে, এ আমার মালিক শুনে খাদিল, কেবল মাত্র মালিক তুই
একজন লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি, এই আসমান জমিনের মালিকানা কেবলমাত্র তিনি তো আমাদের খালিক প্রভু গো। এই দুনিয়া জমিনে যত সৃষ্টিকর্তা বলেন না কেন, যত এমন করে খালিক বলেন না কেন, তাদের ভাষাতে এগুলো কোনো সবটাই মিথ্যে, একজন কেবলমাত্র সৃষ্টিকর্তা গো, বাকিটা দুনিয়া জমিনে সবটাই হলো সৃষ্টি গো। ওই সময় রাবিয়াকে বলতে লাগিলে, হে আমার রাবিয়া বাদী গোলাম, তোমাকে নামাজের সময় চা দিয়ে দিলাম। রাবিয়া বলতে লাগিলে, রে আমার মালিক আমাকে যদি আজাদ করতে হয়, নামাজের সময় না হয় আমাকে একেবারে আজাদ করে দিতে হবে। রাবিয়াকে আজাদ করে দেয়া হলো। এ আমার মায়েরা, এ আমার বোনেরা, দুনিয়া জমিনে আমার আল্লাহ পাক তোমাদেরকে কতটা ইজ্জত করেছে গো, তোমাদের কতটা সম্মান করেছে গো। নারী জাতি হলো দুনিয়া জমিনে আজকের ভোগের পাত্র হয়ে গিয়েছে। নারী জাতি আজকে দুনিয়া সমাজের মধ্যে শোষণের পাত্র হয়েছে গো। এই সমাজের মধ্যে তিনটে জিনিস ক্যাম করে দেয়া হয়েছে। এক নম্বর হলো মদ ক্যাম করে দেয়া হয়েছে, দুই নম্বর হলো এমন করে সুদ ক্যাম করে দেয়া হয়েছে প্রতিটা ঘরে ঘরে, তিন নম্বর হলো নারী জাতি সমাজে আম করে দেয়া হয়েছে গো। কেননা বিগত দিনে করোনা ভাইরাসের সময় সব কিছু বন্ধ হয়েছে, কিন্তু বারগুলোকে বন্ধ করেনি, সেনাবে দোকানগুলো বন্ধ হয়নি, সুদে বিজনেসগুলো বন্ধ হয়নি গো। এই যুবকেরা, এই সমাজের মধ্যে তোমরা যাকে বন্ধু মনে করো, উপকারিতা মনে করো, জেনে রেখে দেবে গো, এটা হলো তাদের উত্তরসূরি। সেদিন আবু জেহেল, উতবা, সাইবা, আবু লাহাব, আবু সুফিয়ান আমার মুস্তাফা জানে উম্মতকে মিটাবার চক্রান্ত করেছে, তারা মিটাতে পারেনি গো। কেন? সাহাবাদেরকে মিটাবার চক্রান্ত করেছে, সাহাবাদেরকে মিটাতে পারেনি কেবলমাত্র একটাই কারণ, তাদের মধ্যে ঈমান ছিল গো। তারই জ্বলন্ত প্রমাণ আমার রাসূলুল্লাহ সাহাবারা বদরের প্রান্তরে 313 জন সাহাবা হাজারো কাফিরের মোকাবিলাতে আমার আল্লাহ পাক ওই সাহাবা জামাইনদেরকে জয়ী করেছে গো। কেননা তাদের মধ্যে ঈমান ছিল। এ যুবকেরা, তোমার উপরে আল্লাহর মদদ আসবে, যেমনই বদরের প্রান্তরের উপরে আল্লাহ পাকের মদদ হয়েছিল। কেমন মদদ? সাহাবারা বলতে লাগিলে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমরা দেখতে লেগেছি বেঈমান বেদিনকে মারার জন্য আমরা যখন এগিয়ে যাই, এমন করে বেঈমানরা জমিনে পড়ে যেতে লাগে, কে যেন ওদেরকে জাহান্নামী করে কতল করে দেয়। আমার আল্লাহ পাকের রাসূল জানাতে লাগিলে, আমার সাহাবারা শুনে রেখে দাও, বদরের প্রান্তরেতে আমার আল্লাহ পাক অগণিত ফেরেশতা নাযিল করেছিলেন। ঈমান ছিল, তাই আল্লাহর মদদ হয়েছে। আর মদদ হওয়ার একটাই কারণ, তারা ইনসাফের হয়ে কথা বলেছে, ন্যায়কে প্রতিষ্ঠিত রাখার জন্য নিজের জানকে বিলীন করে বদরের মন্তরে তারা হাজিরা দিয়েছে আল্লাহর উপরে, তাদের প্রতি খুশি হয়ে রহমত বর্ষিত করেছিল, আল্লাহর মদদ হয়েছে। আজ মঞ্চ মুসলমান লাঞ্ছিত, অপমানিত, পদদলিত কেন? একটাই কারণ, আজ তোমরা খোদাকে ভুলতে চলেছ, নবীকে ভুলতে চলেছ, কোরআন থেকে দূরে সরে যেতে লেগেছ, হাদিস থেকে দূরে সরে যেতে লেগেছে। সাহাবা আজমাইনদের উপরে মদদ হয়েছে, তারা যখন ইনসাফের হয়ে কথা বলেছে, সততার উপরে কথা বলেছে, ন্যায়ের উপরে কথা বলেছে, ইসলামকে প্রতিষ্ঠিত রাখার জন্য কথা বলেছে, মদদ হয়েছে। আল্লাহ পাকের রাসূল আমার জানাতে লাগলেন, তারাকতু ফীকুম আমরাইনি লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবুল্লাহি ওয়া সুন্নতি রাসূলিল্লাহ। আমার সাহাবারা শুনে রেখে দাও, আমি রাসূলুল্লাহ ওফাত নেওয়ার পরে তোমরা কেমন করে ইসলামের উপরে দায়েম এবং কায়েম থাকবে, ইসলামের উপরে বাকি থাকবে। আল্লাহ পাকের রাসূল বললেন, অতক্ষণ পর্যন্ত তোমাদের উপরে, অত সময় পর্যন্ত তোমাদেরকে কেউ
লাঞ্ছিত অপমানিত করতে পারবে না। লান তাদিল্লু, যতদিন তোমরা তামাসাকতুম বিহি কিতাবুল্লাহ, আল্লাহর কিতাব